ঘুরতে গিয়েছিলাম গ্রামের এক হাটে। কিনেছি একজোড়া সাদা খরগোশ আর একজোড়া দেশি হাঁস। শুকনো পাতায় হাঁটতে হাঁটতে আজকে আপনাদের গ্রামের এক হাটের গল্প বলবো আর রান্না করব দেশি হাঁস। ঘুরতে ঘুরতে আমি নিজেকে একটা জঙ্গলে আবিষ্কার করি। ওখান থেকে রওনা দেই গ্রামের এক হাটে। হাটে ঢুকতেই আমরা দেখি কিউট কিউট অনেকগুলো খরগোশের বাচ্চা। গ্রামের হাটগুলোতে প্রচুর হাঁস, মুরগি, রাজহাঁস ইত্যাদি পশু পাখি উঠে। ওখান থেকে আমি চেষ্টা করতেছিলাম একজোড়া হাঁস কেনার জন্য। ঘুরতে ঘুরতে কিউট দেখতে এই হাঁসগুলোর সাথে আমার দেখা হয়। চীনা হাঁসের এই বাচ্চাগুলো অসম্ভব সুন্দর লাগতেছিল। আমি প্রায় একজোড়া বাচ্চা কিনেই ফেলতেছিলাম, কিন্তু আমার সেট আপ রেডি না হয় আমি নিজেকে সংযত করি। আপনারা কি চান আমি আমার প্রাণী জগতে হাঁসের বাচ্চাও নিয়ে আসি? যদি আপনারা চান তাহলে একটু কমেন্টস করে জানাবেন। আপনারা একটু সাহস দিলে আমি হয়তোবা নেক্সটে হাঁসের বাচ্চা নিয়ে আসবো আমার ছাদের জন্য। অনেক খোঁজাখুঁজির পর আমরা দুইটা হাঁস কিনি। তারপর আমরা হাট আরো কিছুক্ষণ ঘুরে দেখতেছিলাম। ফেরার সময় আমরা দুইটা বড় খরগোশও কিনি। খরগোশ দুইটা মূলত আমার এক ভাইয়ের জন্য কেনা ছিল। আশা করি ওরা এখানে অনেক ভালোই থাকবে। খরগোশগুলোকে আদর করতে করতেই আমি পেছন দিকে দেখি অনেকগুলো রাজাহাঁস। ঘাসের উপর একদল রাজাহাঁস ঘুরতেছে, দেখতেই অনেক ভালো লাগতেছিল। হাঁসগুলোর শেষ পরিণতি কি হয়েছিল আপনারা যদি দেখতে চান তাহলে একটু কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য থাকছে আমার নতুন খরগোশের একটা আপডেট। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।